এই মুভিটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে। একটা 14 বছর বয়সী মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে দিনের পর দিন করেছিল। মুভির প্রথমেই আমরা হেনরিকে দেখি, যে গভীর রাতে গভীর জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ছিল। কিন্তু সে গভীর জঙ্গলের মধ্যে খাল কেন করছে? জঙ্গলের পাশেই থাকে 14 বছর বয়সী এলিজাবেথ, তার মাতা পিতা আর ভাইয়ের সাথে। তাদের হ্যাপি ফ্যামিলি। এলিজাবেথ প্রতিদিন এই জঙ্গলের রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করে। সে এক বুদ্ধিমান মেয়ে। তার বন্ধুরা স্যাটারডে নাইটে পার্টিতে আসার জন্য তাকে নিমন্ত্রণ করে। এলিজাবেথও যেতে চায়। সেদিন স্কুল শেষ করে এলিজাবেথ তার বন্ধুদের সাথে বাড়ি ফিরছিল, কিন্তু তার ফ্রেন্ডদের মাতা পিতা এসে তাদেরকে নিয়ে যায়। আর কেউ ছিল না, তাই এলিজাবেথ একাই বাড়ি ফিরছিল। কিন্তু হেনরি নামের সেই ব্যক্তি জঙ্গলের ভিতর থেকে এলিজাবেথকে বলে, দাঁড়াও, এখানে এসো, আমার একটু হেল্প দরকার। এলিজাবেথ এর আগে কোনোদিনও হেনরিকে দেখেনি। সে জঙ্গলের ভিতরে যেতে চায় না, কিন্তু হেনরি রিকোয়েস্ট করে, প্লিজ আমাকে হেল্প করো, বাস 5 মিনিট লাগবে। এলিজাবেথ তার কাছে যাওয়া মাত্রই তার হাতে হাতকড়ি পরিয়ে দেয়, একটা বেল্ট গলায় পরিয়ে দেয় আর বলে, আমি পুলিশ। তোমরা তোমাদের বাড়ির পিছনে নেশা জাতীয় জিনিস চাষ করছো। আমি তোমার মাতা পিতার ভাইকেও গ্রেপ্তার করেছি। চুপচাপ আমার সাথে চলো। এলিজাবেথ বলে, না, তুমি এসব মিথ্যা বলছো। হেনরি বলে, তুমি আমার সাথে চলো, তোমার বাবা মা আর ভাইকেও আমরা গ্রেপ্তার করেছি। হেনরি এলিজাবেথকে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছিল। এলিজাবেথ বলে, আমার মা বাবা কোথায়? হেনরি বলে, চুপচাপ আমার সাথে চলো, তা না হলে এখানেই গুলি করে মেরে ফেলবো। এলিজাবেথের কাছে তার সাথে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ওই ব্যক্তি এলিজাবেথকে বলে, আমি কোনো পুলিশ নই, আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তুমি আমার সাথে থাকো। এলিজাবেথ বুঝতে পারে এই ব্যক্তি তাকে কিডন্যাপ করেছে। সে খুবই ভয় পেয়ে যায়। হেনরি বলে, তোমার ওই গলার বেল্টার মধ্যে বম লাগানো আছে। তুমি যদি পালানোর চেষ্টা করো তাহলে বমটা ফেটে যাবে আর তুমি মারা যাবে। সে এলিজাবেথকে গভীর জঙ্গলে নিয়ে যায়, যেখানে সে একটা বাংকার বানিয়েছিল। এলিজাবেথকে জোর করে নিচে নিয়ে যায়। এলিজাবেথ বুঝতে পারে তার সাথে খুবই খারাপ কিছু হতে চলেছে। সে কাঁদতে আরম্ভ করে। হেনরি খুবই খারাপ প্রশ্ন করে। হেনরি বলে, তোমার সিল্কি কেউ কেটেছে? এলিজাবেথ বাস কাঁদছিল। হেনরি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সিল কাটবো, দেখবে তোমার খুব ভালো লাগবে। হেনরি এলিজাবেথের গলায় একটা চেন বেঁধে দেয় আর বলে, এই বাংকারের বাইরে বম লাগানো আছে, তুমি যদি পালাতে যাও বমে পা পড়বে, বম ফাটবে আর তুমি মারা যাবে। এইদিকে এলিজাবেথ বাড়ি না ফেরায় তার মা বাবা চিন্তায় পড়ে যায়। এলিজাবেথের সব বন্ধুদেরকে ফোন করে শুধায়, কিন্তু কেউ এলিজাবেথের কোনো খোঁজ দিতে পারে না। তারা জঙ্গলের আশেপাশে খোঁজে, কিন্তু কোথাও এলিজাবেথকে পায় না। দিন পেরিয়ে রাত হয়ে আসে। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে রাতেই জঙ্গলে চারিদিকে খোঁজ করছিল, কিন্তু কোনো লাভ হয় না। এই দেখে এলিজাবেথ শুয়ে শুয়ে কাঁদছিল। তখন হেনরি নিজের ড্রেস খুলে এলিজাবেথের ওপর চেপে পড়ে। জোর করে এলিজাবেথের সাথে ইন্টিমেট হয়। এলিজাবেথের প্রথমবার ছিল। সে যন্ত্রণায় ছটফট করে, কিন্তু হেনরি জঙ্গলি জানোয়ারের মতো করতেই থাকে। এলিজাবেথ আগে কোনোদিনও করেনি। হেনরির বড় টুনটুনি এলিজাবেথের গুফায় ঢোকানো মাত্রই গুফা ফেটে যায়, রক্ত বের হয়ে আসে। এলিজাবেথ ব্যথায় জোরে জোরে কাঁদছিল, কিন্তু এই গভীর জঙ্গলে তার কান্নার আওয়াজ শোনার মতো কেউ ছিল না। পরের দিন পুলিশ পুরো টিম নিয়ে জঙ্গলে খোঁজাখুঁজি করছিল। এলিজাবেথের সব বন্ধুদের সাথে কথা বলে, কিন্তু তারা কেউ এলিজাবেথের কোনো খোঁজ দিতে পারে না। পুলিশ কোথা থেকে কোনো ক্লু পাচ্ছিল না। এইদিকে হেনরি এলিজাবেথের জন্য খাবার বানায়, কিন্তু এলিজাবেথ খেতে চায় না। হেনরি বলে, খেয়ে নাও, তা না হলে আবার ওটাই করবো যেটা কালকে করেছিলাম। এলিজাবেথ ভয়ে খেতে আরম্ভ করে। 2 দিন এইভাবেই পার হয়ে যায়। হেনরি বলে, তুমি আর আমি এখানে হ্যাপি থাকবো, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমি সবসময় তোমার খেয়াল রাখবো, তোমাকে রানী করে রাখবো। এলিজাবেথ হেনরির কথা শুনে বুঝতে পারে হেনরির মেন্টাল প্রবলেম আছে। এই দেখে পুলিশ খোঁজ করতে করতে ওখানে পৌঁছে যায়। এলিজাবেথ তার বাবার গলার আওয়াজ শুনতে পায়। এলিজাবেথ চিৎকার করতেই যাচ্ছিল, কিন্তু হেনরি তার মুখটা চেপে ধরে। এইদিকে এলিজাবেথের বাবা আর পুলিশ এরা বাংকারের ওপর দিয়ে পেরিয়ে যায়, কিন্তু কেউ বাংকারটাকে নোটিস করে না। এলিজাবেথ কাঁদতে থাকে। হেনরি এখানে একটা টিভিও এনে রেখেছিল। সব নিউজ চ্যানেলে এলিজাবেথের নিখোঁজ হওয়ার খবর চলছিল। এলিজাবেথ তার মাতা পিতাকে কাঁদতে দেখে খুবই কষ্ট পায়। সে জানে না কোনোদিনও এখান থেকে বের হতে পারবে কিনা। কাঁদা ছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই। এলিজাবেথ কাঁদছে দেখে হেনরি বলে, আসো, তোমার সব দুঃখ আমি দূর করে দিচ্ছি। এই বলে সে আবার এলিজাবেথের ওপর চেপে পড়ে। এলিজাবেথের ড্রেস খুলে পুরো করে দেয়। এলিজাবেথ কাঁদতে থাকে আর হাত জোর করে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। হেনরি এই সব কথা শুনে মজা পাচ্ছিল। সে আরও জোরে জোরে করতে থাকে। আগের বারই এলিজাবেথের গুফা ফেটে গিয়েছিল, সেখান থেকে আবার রক্ত বের হয়। এলিজাবেথ যত কাঁদতে থাকে হেনরি তত জোরে জোরে করতে থাকে। এলিজাবেথ ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। কয়েক ঘন্টা পর তার যখন জ্ঞান ফিরে, সে ড্রেস পরে, দেখে হেনরি ঘুমাচ্ছে।
সে হেনরির বন্দুকটা নিতে যায়, কিন্তু গলায় বাঁধা থাকা চেনটার কারণে হাত পৌঁছাচ্ছিল না। হেনরি উঠে পড়ে আর বলে, কি করছো তুমি? এলিজাবেথ বলে, আমি তো বাস জল খাওয়ার জন্য উঠেছিলাম। 7 দিন পার হয়ে যায়, এলিজাবেথের কোনো খোঁজ নেই। পুরো জঙ্গল খোঁজার পরে একটিও ক্লু পাওয়া যায়নি। পুলিশ হার মেনে নিয়েছে, তারা ভাবে এলিজাবেথ মারা গেছে। এইদিকে এলিজাবেথ এর সাথে 7 দিন থাকার পর বুঝে গেছে এখান থেকে বের হতে হলে এর বিশ্বাস জিততে হবে। এলিজাবেথ বলে, এই বাংকারটা আমার খুবই পছন্দ, আর আমি তোমাকেও লাইক করি। আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না, আমরা দুজনে এখানে একসাথে থাকবো। হেনরি বলে, সত্যি তুমি আমাকে লাইক করো? এলিজাবেথ বলে, হ্যাঁ। হেনরি বলে, তাহলে চলো আবার একবার করি। এলিজাবেথ মুখ বন্ধ করে শুয়ে থাকে আর হেনরি করতে থাকে। এলিজাবেথের ব্যথা হয়, কিন্তু সে মুখ বুজে সবকিছু সহ্য করে, কারণ এখান থেকে পালাতে হলে হেনরির বিশ্বাস জিততে হবে। হেনরির ভালো লাগে এটা দেখে যে এলিজাবেথ আজকে তাকে বাধা দেয়নি, তার মানে এলিজাবেথ সত্যি তাকে ভালোবাসে। সেদিন মধ্যরাতে হেনরি বলে, চলো আমার সাথে। হেনরি এলিজাবেথকে সাথে নিয়ে বাইরে যায়। একটু দূরে একটা ভাঙা গাড়ি রাখা, গাড়ির ডিক্কির মধ্যে খাবার রাখা। এলিজাবেথ বলে, এই খাবারগুলো এখানে কে রেখে যায়? হেনরি কোনো উত্তর দেয় না। তারা আবার বাংকারে ফিরে আসে। যেহেতু এলিজাবেথ ভালো ব্যবহার করছে, তাই হেনরি এলিজাবেথের গলায় চেনটা বাঁধে না। সেদিন রাতে করার পর যখন হেনরি ঘুমিয়ে যায়, তখন এলিজাবেথ উঠে হেনরির পকেট থেকে ফোনটা বের করে তার মাকে মেসেজ লিখে যে হেনরি নামের এক ব্যক্তি তাকে জঙ্গলের নিচে বাংকারে বন্দি করে রেখেছে, কিন্তু মেসেজটা সেন্ড হয় না, এখানে সিগন্যাল নেই। এলিজাবেথ ফোনটা বাংকারের গেট দিয়ে বাইরে বের করে, কিন্তু ব্যাড লাক, মেসেজ সেন্ড হয় না। সে গিয়ে হেনরির বন্দুকটা নিয়ে হেনরির মাথায় গুলি করতে যায়, কিন্তু এখানেও ব্যাড লাক, বন্দুকে গুলি নেই। এলিজাবেথ অসহায়ভাবে কাঁদতে আরম্ভ করে, কিন্তু এক অবাক কাণ্ড হয়, মেসেজটা তার মায়ের কাছে পৌঁছে গেছে। তারা দৌড়াতে দৌড়াতে পুলিশের কাছে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে ওই নাম্বারের ওনারকে খুঁজে বের করে। এটা ম্যারি নামের এক লেডিসের ছিল। ম্যারি বলে, ওই নাম্বারটা আমি আমার বয়ফ্রেন্ড হেনরিকে দিয়েছিলাম। ও প্রায়ই আমাকে কল করে খাবার নিয়ে আসার জন্য বলে, আর আমি গিয়ে জঙ্গলের মধ্যে থাকা একটা ভাঙা গাড়িতে খাবার রেখে দিয়ে আসি, কিন্তু আমি সত্যি জানি না ও কোথায়। পুলিশ ম্যারিকে সাথে নিয়ে ওই গাড়ির কাছে পৌঁছে যায়। পুলিশ এটাও জানতে পারে হেনরির নামে অনেক কেস আছে, সে অনেক বড় একটা ক্রিমিনাল। হেনরির এক্স গার্লফ্রেন্ডের কাছ থেকে এটা জানতে পারে হেনরি খুবই ভীতু, সে ভয় পেলে সবসময় পালাবার চেষ্টা করে। পুলিশ এই নিউজটা ছড়িয়ে দেয় যে পুলিশ জানতে পেরে গেছে হেনরি এলিজাবেথকে কিডন্যাপ করেছে, আর সে জঙ্গলের নিচে বাংকারে আছে। এইদিকে হেনরি ওই নিউজটা টিভিতে দেখে, সে খুবই ভয় পেয়ে যায়। সে এলিজাবেথকে বলে, পুলিশ জানলো কি করে? নিশ্চয়ই তুমি কাউকে মেসেজ পাঠিয়েছিলে। এলিজাবেথ বলে, না, আমি কাউকে মেসেজ করিনি। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমার সাথে থাকতে চাই, তাহলে আমি মেসেজ কেন করতে যাব? এই কথা শুনে হেনরিও বিশ্বাস করে নেয়। এলিজাবেথ তার হাতে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে আছি। হেনরি বলে, তাহলে তুমি এখানেই থাকো, এই মামলা ঠান্ডা হয়ে গেলে আমি তোমাকে নিতে আসবো, তুমি এখানেই থাকবে। এই বলে হেনরি পালিয়ে যায়। এইদিকে পুলিশ জঙ্গলে খোঁজ করছে। হেনরি পালানোর কিছুক্ষণ পর এলিজাবেথ বাংকার থেকে বের হয়ে আসে, কিন্তু সে পালায় না, কারণ হেনরি বলেছিল বাংকারের আশেপাশে বম লাগানো আছে। সে ওখানে বসে বসে চিৎকার করতে থাকে। পুলিশ তার আওয়াজ শুনতে পায়। পুলিশ ওখানে পৌঁছে যায়। এলিজাবেথ পুলিশকে দেখে কাঁদতে আরম্ভ করে। তারপর পুলিশ তাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে এলিজাবেথের মা বাবার সাথে এলিজাবেথের দেখা হয়। তারা সবাই মিলে খুবই কাঁদে। এইদিকে পুলিশ কয়েকদিনের মধ্যেই হেনরিকেও ধরে ফেলে। তার নামে আগে থেকে অনেক কেস ছিল, সে আগেও কম বয়সী মেয়েদের সাথে এমন কাজ করেছে। তার সাজা হয় 421 বছর জেল, মানে তাকে সারা জীবন জেলেই থাকতে হবে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।